নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের তো অনেক রকমের রেসিপি আপনারা সবাই বানিয়ে থাকেন বা খেয়ে থাকেন। আজকে বানাবো একদম ধাবা স্টাইলে পনির মশালা। খুব সহজ পদ্ধতিতে আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতেই পনিরের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। ধাবা স্টাইল পনির মশালা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি কড়াইতে রিফাইন তেল গরম করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে 4টে করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচের ব্যবহার করেছি। একই সঙ্গে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। খুব ভালোভাবে এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি অপেক্ষা করব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করার প্রয়োজন নেই। হালকা যখন রং ধরতে শুরু করবে বা একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করবে সেই সময় অবধি কিন্তু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। নুনটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি আদা, লাগবে রসুনের কোয়া, তার সঙ্গেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ঝালের আন্দাজে ব্যবহার করবেন। এবার ঢাকাটা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। পেঁয়াজটা কিন্তু রং ধরতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাটা। টমেটোর পেস্টটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু পুরোটাই কষানোর ওপরে নির্ভর করছে। যত ভালো করে কষানো হবে তার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালো করে কষে তার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সঙ্গে 1/4 চামচ মতন গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে কিন্তু খুব ভালো করে এবার মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লোতে করে দেব, না তো মশলাগুলো পুড়ে যেতে পারে। মশলাগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো যাতে মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে যত ভালো করে মশলাটা কষানো হবে মশলার টেস্টটা কিন্তু ততটাই বেরিয়ে আসবে। পাঁচ থেকে 7 মিনিটের মতন কিন্তু এইভাবেই কষাতে থাকতে হবে। যদি আপনাদের মনে হয় যে একটু জলের প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু অল্প করে জলও অ্যাড করতে পারেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি টক দই, আর দিয়ে দেব তার সঙ্গে কাজু বাদাম। এবার ঢাকাটাকে বন্ধ করে একটা পেস্ট তৈরি করে নেব।
মশলাটা কষে তার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাজু আর টক দইয়ের পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে তারপরে কিন্তু পেস্টটা দেবেন। দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার নেড়ে মিশিয়ে নেব। দই ব্যবহার করার সময় কিন্তু হয় গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবেন, নয় একদম লোতে রেখে তারপরেই কিন্তু দইটা অ্যাড করবেন। দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার কষাতে থাকতে হবে। অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে যাতে মশলার টেস্টটা বেরিয়ে আসে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে শুরু করেছে আর তার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব 1 চামচ মতন চিনি। চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার ফলে কিন্তু টক ঝাল মিষ্টি তিনটে ব্যাপারই খুব ভালো করে ব্যালেন্স হবে আর রান্নার স্বাদটাও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। চিনিটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া পনিরের কিউবসগুলো। পনিরটাকে কিন্তু আপনারা আপনাদের পছন্দের শেপ দিয়ে কাটতে পারেন। সব পনিরের কিউবসগুলোই কিন্তু আমি এবার দিয়ে দিলাম। খুব আলতো হাতে কিন্তু এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পনিরগুলোকে কিন্তু আমি কোনো রকমের ভেজে নিইনি, আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন। আপনারা যদি চান তাহলে কিন্তু পনিরগুলোকে খুব ভালো করে একবার গরম জলে ধুয়ে নিতে পারেন। আমি কিন্তু সেইভাবেই ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু পনিরগুলো খুব নরমও হয় আর খেতেও ভীষণই ভালো লাগে। রাতের বেলায় রুটি, পরোটা বা নান যে কোনো কিছুর সাথেই কিন্তু এই পনির মশলা আপনারা সার্ভ করতে পারেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।